হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে সপ্তম পাঠ পৃষ্ঠা নং ৭৭ ভিডিও পাঠ নং ১ করব। এই সপ্তম পাঠে আমরা একটা গোটা জিনিসকে সমান ভাগে ভাগ করে নিই। এখানে গোটা জিনিস বলতে সেটাকে অখণ্ড। যদি এখানে আমরা অটা বাদ দিয়ে দিচ্ছি তাহলে কি হচ্ছে খণ্ড। খণ্ড মানে সেটাকে কি ভাগ করা, মানে কি অনেক ভাগে বিভক্ত। কিন্তু অখণ্ড মানে একটা গোটা জিনিস ছিল, সেটাকেই বলছে অখণ্ড, মানে খণ্ড করা হয়নি। তাহলে এভাবে দাঁড়াচ্ছে যে একটা গোটা জিনিসকে সমান ভাগে ভাগ করে নিই, মানে জিনিসটা কি অখণ্ড, মানে ভাগ করা হয়নি বা সেটাই অনেক কয়েকটি বিভক্ত, মানে কেটে আমরা বিভক্ত করিনি, এরকম কিছু বোঝাচ্ছে। আজ আমরা সমান মাপের আয়তাকার কাগজ টুকরো করে টুকরোর নির্দিষ্ট অংশে রং দেব। যেমন আমি একটি যে কাগজ নিলাম সেটা হচ্ছে আয়তাকার কাগজ। এই পর্যন্ত কিন্তু কাগজটি অখণ্ড, মানে এটাকে কোনো কিছু আমরা কাটিনি, এই বরাবর কাটিনি, এটাকেই বলবো অখণ্ড। আয়তাকার কেন? তার কারণ এই বরাবর বাহুর দৈর্ঘ্য বেশি, এই বরাবর বাহুর দৈর্ঘ্য কম। তার মানে এটা কি দৈর্ঘ্য, এটা প্রস্থ। দৈর্ঘ্য যদি আলাদা মাপের হয় আর প্রস্থ যদি আলাদা মাপের হয় সেটা হচ্ছে আয়তাকার কাগজ বলবো, মানে দৈর্ঘ্য সবসময় বড় হবে প্রস্থ থেকে। এবার এটিকে যখন মাঝ বরাবর কাটলো, এবার কিন্তু খণ্ড করা হলো। অখণ্ড মানে গোটা, আর খণ্ড মানে সেটাকে কেটে দেওয়া হলো, এটাই বোঝাতে যাচ্ছিলাম। তাহলে কেটে দেওয়া হলো, এই কাটা অংশের উপরে দেখো রং করে দিয়েছে। তাহলে এটাকে আমরা কি করে লিখব যদি সংখ্যায় প্রকাশ করতে চাই? তাহলে দেখো এটাকে দুই ভাগে ভাগ করা হলো, মানে মাঝ বরাবর কাটা হলো, তাহলে দুই ভাগে ভাগ করা হলো। এই দুই ভাগের মধ্যে এক ভাগে রং দেওয়া হলো, তাহলে দুই ভাগের মধ্যে এক ভাগে রং, তাহলে 1/2 পড়ব। এত অংশে রং করলাম। তাহলে এখানে লব কোনটা? লব হচ্ছে উপরেরটাকে আমরা লব বলবো, অর্থাৎ 1 হচ্ছে লব। নিচে যেটা থাকবে এই দাগের নিচে সেটাকে আমরা হর বলবো। তাহলে হর এখানে কত? 2। তাহলে এখানে যেটা আমরা ধারণা পেলাম যে উপরে যে সংখ্যাটি থাকবে সেটাকে লব বলবো, নিচে যে সংখ্যাটি থাকবে সে যে কোনো সংখ্যাই থাক না কেন সেটাকে আমরা হর বলবো। পরেরটা দেখো, অর্ণব কি করলো? সে আবার একটি আয়তাকার গোটা কাগজ নিল, গোটা মানে অখণ্ড কাগজ নিল। এবার একটিকে সে খণ্ড করলো, মানে ভাগ করলো। কত ভাগে? এই বরাবর কাটলো, এই বরাবর কাটলো। তাহলে দেখো 1 2, দুবার কাটার পর এখানে কটি খণ্ড দাঁড়ালো? দেখো এখানে একটা খণ্ড আছে 1, এখানে একটা খণ্ড 2, এখানে একটা খণ্ড 3, এখানে একটা খণ্ড 4। তাহলে মোট হচ্ছে এখানে 4টি খণ্ড, এই জন্য নিচে 4 বসাও। আয়তাকার কাগজটিকে 4 ভাগে ভাগ করলো, 2 ভাগে কাটা মানে 4 ভাগে ভাগ হলো, 1 2 3 4। 4 ভাগের মধ্যে দেখতে পাচ্ছি আমরা 2 ভাগে রং অংশে রং করলো। এখানে লব কোনটা? উপরে যেটা থাকবে সেটা হচ্ছে লব, অর্থাৎ এখানে 2 হচ্ছে লব। আর হর কোনটা? যেটা নিচে থাকবে সেটা হচ্ছে হর, অর্থাৎ 4। এরপর দেখো সুপ্রিয়া কী করলো? সেই আয়তাকার কাগজ মানে অখণ্ড একটি কাগজ নিল, এই কাগজটিকে সে মাঝ বরাবর একটা কাটলো আর এই বরাবর দুবার কাটলো। কাটার পরে দেখো দুটো দাগ দেওয়ালো, দেওয়ার পর এখানে কটি খণ্ডে ভাগ হলো? 1 2 3 4 5 6, মোট কিন্তু 6টি ভাগে সে ভাগ করলো। যেটা মোট ভাগ সেটা নিচে লিখতে হয়। এবার মোট ভাগের মধ্যে রং দিয়েছে 1 2 3টি খণ্ডে, তাহলে 3টি খণ্ডে রং দিয়েছে। তাহলে কিভাবে পড়ব? 3/6 অংশে রং করলাম। 3/6 মানে 6 ভাগের মধ্যে 3 ভাগে রং দেওয়া হয়েছে, এটার অর্থ কিন্তু এটাই বোঝায়। তাহলে এখানে লব কত? উপরে যেটা থাকবে সেটা লব, নিচে যেটা থাকবে সেটা বলবো হর। তাহলে হর হচ্ছে 6, লব হচ্ছে 3। এরপর পৃষ্ঠা নাম্বার 78, আমিনা একটি আয়তাকার কাগজ নিল, সেই আয়তাকার কাগজটিকে সে মাঝ বরাবর একটি দাগ টানলো, আবার এই বরাবর মানে উলম্ব, এটা হচ্ছে অনুভূমিক বরাবর আর এটা হচ্ছে উলম্ব বরাবর 1 2 3টি দাগ দিল। দেওয়ার পরে কটি খণ্ডে ভাগ হলো? 1 2 3 4 5 6 7 8, মোট এখানে 8টি ভাগে ভাগ করলো। তাহলে যেটা 8টি ভাগে ভাগ করেছে সেটা নিচে বসাবো। 8 ভাগের মধ্যে রং দিয়েছে 1
2 3 4, 8 ভাগের মধ্যে 4টে ভাগে রং দিয়েছে, তাহলে কি করে পড়বো? 4/8 অংশে রং করলো। এখানে লব কোনটা? উপরে যেটা থাকবে সেটা হচ্ছে লব, এই দাগের নিচে যেটা থাকবে সেটাকে বলবো আমরা হর। তার মানে 4/8 ভগ্নাংশটির, এটা একটি ভগ্নাংশ, উপরে লব নিচে হর। এরপর সামিম সে আবার একটি আয়তাকার কাগজ নিল। সেই আয়তাকার কাগজকে সে এখানে লিখে দিই যে সামিম যে কাগজটি নিয়েছে সেটি হচ্ছে আয়তাকার কাগজ। আয়তাকার কাগজ। আমিনা যেটি নিয়েছে সেটিও কিন্তু আয়তাকার কাগজ। তাহলে সামিম যে আয়তাকার কাগজটি নিয়েছে সেটিকে কত ভাগে ভাগ করা হলো? দেখো এই বরাবর একটি দাগ দেখতে পাচ্ছি, আবার উলম্বভাবে 1 2 3 4টি দাগ নেওয়ার পর এখানে মোট যে খণ্ড দাঁড়ালো 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে মোট ভাগ করলো মানে কি খণ্ড করলো 10 ভাগ। 10 ভাগের মধ্যে দেখছি 1 2 3 4 5, 5টে ভাগে রং দিয়েছে, তাহলে কিভাবে পড়বো? 5/10 অংশে রং করলো। এগুলো প্রত্যেকটি কিন্তু ভগ্নাংশ। এখানে ভগ্নাংশে লব হয় আর হর হয়, তাহলে লব কোনটা? উপরে যে সংখ্যাটি থাকবে সেটিকে লব বলবো, দাগের নিচে যেটি থাকবে সেটিকে হর বলবো। তাহলে লব হচ্ছে 5 আর হর হচ্ছে 10। এরপর চৈতালি যে কাগজটি নিয়েছে সেটি হচ্ছে আয়তাকার। আয়তাকার কাগজ, এই আয়তাকার কাগজকে সে মাঝ বরাবর দাগ টানলো, তারপরে উলম্বভাবে 1 2 3 4, 4 ভাগে ভাগ করার পর এখানে মোট যে খণ্ড দাঁড়ালো 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে মোট খণ্ড সংখ্যা সেটা নিচে বসাবো 10। এবার 10 ভাগের মধ্যে সে রং করেছে 1 2 3 4 5 6টি ভাগে রং দিয়েছে, মানে 6টি খণ্ডে রং দিয়েছে, এত অংশে রং করলো। তাহলে এখানে লব কোনটা? এই দাগের উপরের যে সংখ্যাটি থাকবে সেটি হচ্ছে লব, দাগের নিচে যে সংখ্যাটি সেটিকে আমরা হর বলবো। তাহলে 6 আর কত? 10। এরপর ডেভিড সে যে কাগজটি নিয়েছে সেটিও আয়তাকার কাগজ, তাহলে এখানে লিখে নিব আয়তাকার কাগজ। এই আয়তাকার কাগজ কি কি? ডেভিড কি করলো? মাঝ বরাবর একটি দাগ টানলো আর এভাবে 1 2 3 4 ভাগে ভাগ করলো, করার পরে এখানে মোট যে খণ্ড দাঁড়ালো 1 2 3 4 5 6 7 8 9 10, এই 10 ভাগের মধ্যে সে রং দিল 1 2 3, 3/10 অংশে রং করলো। তাহলে এখানে লব কত? লব হচ্ছে 3 আর হর কত? হর হচ্ছে নিচেটা, অর্থাৎ 10 হচ্ছে হর। তাহলে এখান থেকে আমরা জানলাম যে ভগ্নাংশের লব হচ্ছে উপরেরটা, হর হচ্ছে নিচেরটা। এরপর পরবর্তী পার্ট 2-এ আমরা পৃষ্ঠা নাম্বার 79 করব।